எருமையில எதுக்கு வர்றான் কন্ট্রাক্টর? তাই কি মাল আনছাও? কোনো কিছুই তো ভেরিফিকেশন ঠিকঠাক পাইতেছি না। তোমার তো কোনো কাজই হয় না। আইন্দের কইছি লোহার তা আনছো, প্লাস্টিক তা, আর কর্মী কো? এটাও তো কর্মী নাই, কাজ কাম করবে তুমি কেন করে? ওনার সাহেব তাহা কি দিছেন নাকি যে এটা কর্মী রাখবো? তাহা থাকবি কেন করে? টাকা যা দেই সব তো পকেটেই ভরো, কামটা ভেতর লাগাও না। সরকারি পণ্যগুলো তো এইভাবেই নষ্ট হয়। যা টাকা দেব সব ভরবে। টাকা মনে হয় খেলে আমি এক লাইনেই কে এর আগে কি আপনার বাড়িতে আমি 2 লাখ টাকা দিয়ে আসলাম না? সেই সময় তো না করলেন না। সরকারের যা দেয় ওই আপনারাই চাইতে সিটে খাওয়া ফেলাতেন। তোমাকে দিই না। আরে কন্ট্রাক্টর, বড় অফিসার যদি কালকে আসে, আইসে যদি দেখে যে এই অবস্থা, আর তোর ম্যাটেরিয়াল কিনবে কইছিলাম আমি লোহারটা, তুই কিনছিস প্লাস্টিকের তা, ওহনেও টুপি। ম্যাটেরিয়ালটা লোহারটা কিনা গেল না, এই নদীর ভিতর ডুবাইনের আগেই তো দেখবি বালির আগে মনে কর ম্যাটেরিয়াল ভেঙে ভেঙে বার আসতেছে। আমি আগেই কইছিলাম যে ম্যাটেরিয়ালস কিনবে যাব 2 লাখ টাকা দেন। সেই জায়গাতে আপনি কি করলেন? কইলেন যে 30 তুই রাখ, 1,70,000 আমার কাছে দে। আরে বেটা, মুখে মুখে তর্ক করা কি বাদ দিবি না? কি করা যায় সেটা কবি। এইটা যদি দেখে চাকরি শেষ, এই জীবনের শেষ, 1,70,000 আর 30 আর জীবনে পাবি না। না পারলে আর কি, কন্ট্রাক্টরের চাকরির কি অভাব আছে নাকি? ওরে শালা, নিজের বেলায় আটি ছুটি, পরের বেলায় দাঁত কবাটি। কি আর করার ওনার সাহেব, দুনিয়াটাই স্বার্থের, স্বার্থ ছাড়া তো কিছু হয় না। তাই নিজেরটাই দেখলাম, আপনারটা বাদ দিয়ে দিলাম। আরে 100 পালি তো 10 তোরে দেই, 100ই তোর পকেটে ভরি না। তাহলে এই জায়গাটাও তো তোর স্বার্থ আমি দেখছিলাম, আর তুই নিজেরটা নিজেই বুঝলি। এই 10 নিবের যা কত তেল পুরানে লাগছে, এটা কি আবার নতুন করে কব? শালা সুমেন্দি বোকা শালা, তুই সঠিক সময় পোল্ট্রি নিয়ে নিলি। কি রে, এখানেও তো কোনো ওয়ার্কার্স নাই। তুই কি কারোরই বেতন টেতন দেশ নাই? কেউই নাই। কি রে শালা, এখানেও তো কোনো শ্রমিক নাই। তুই কি কারোরই বেতন দেশ নাই? ওনার সাহেব, ওকে যদি বেতন দেই তাহলে আপনিই খাবেন কি আর আমিই খাবো কি? শালা, তাই বলি ই ফেলি করে খাবি নাকি যে কাজই বন্ধ হয়ে যাবি? কি আর করার ওনার সাহেব, নিজে বেসপের কি লোনের পেটে তো লাথি দোয়াই লাগবে। আর কি করবো, এই 2টা মেশিন আনবে যাই তো জীবন শেষ। এই মেশিন দুটো আনবে কত খরচ পড়ছে? বেশি লাগে নাই, 2 কোটি টাকা লাগছে। 2 কোটি টাকা তোর আব্বা মা 14 গোষ্ঠী জীবনে একসাথে সুখী দেখছে। তুই 2 কোটি টাকাতে 2টা মেশিন নিয়ে আইছিস? এটা আনলেই তুই তো 2টা আনতে কইছিস কিটা? ওনার সাহেব, বাপ মারতিলে কথা কবেন না, বাপ মারতিলে কথা কইলে একটা নাক মুখ ভেঙে ফেলা দেবো। আপনিই তো কইছিলেন 2টা মেশিন আনার কথা। যত বেশি মেশিন আনবি তত তাড়াতাড়ি কাজ শেষ হবি। এই শালা, এই তুই ওনারের উপর গরম নেস, তোর এই কন্ট্রাক্টরের চাকরি কি থাকবি? আপনার কোনটা কি থাকে নাকি তার নাই কোনো সন্দেহ? আপনি আছেন, আমার চাকরি নেই। আরে দেখেন, আপনার চাকরি থাকে নাকি? হাতি ফাঁদে পড়ছে তো চামচিকা তো লাথি মারবে। কন্ট্রাক্ট আর একটা লিস্ট হোক, তোমার কন্ট্রাক্টরের লাইসেন্স কেমনে বাতিল করা লাগে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। ওনার সাহেব,
বাপ মার ছেলে কথা কইছিলেন তো, তাই আর কি একটু মাথা ঠিক ছিল না। তা আপনার বাপ মার নিয়েও যদি কেউ কিছু কয়, আপনি কি ঠিক ঠিক করে পারবেন? না তাও ঠিক, আমার বাপ মানে যদি কেউ কিছু কয় আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাবো। আমি তো আপনার এক গোষ্ঠী উদ্ধার করিনি, তাহলে আপনি আমার লাইসেন্স। না ঠিকই আছে, স্বার্থে আঘাত লাগলে মানুষ এমনিই চেঞ্জ হয়। যখন কইছিলাম কন্ট্রাক্টরই বাদ করে দেবো, তখন কইছিলে আপনার চাকরি থায় নাকি তার সন্দেহ আছে, আপনি বাদ করবেন আমার কন্ট্রাক্টরই। আর যখন কইলাম লাইসেন্স খায় দেবো, তখন ঠিকই বাহা বেশ সোজা হয়ে গেলে। না, হাজারো কোনার সাহেব, আমি আপনার নুন খাইছি। আজকে সব দোকানে মিষ্টির ভিতরে লবণ দেয়, তুই আমার নুন খালি কেমন? আমি তোর মিষ্টি ছাড়া কিচ্ছু খাওয়াইনি। তাইলে তোর তো এই জায়গা আর ওই জায়গায় দিছিলাম, তাই না? আর ওই লঞ্চের ওই পাশে কাট দিছিলাম, ওই কন্ট্রাক্টর ডাকো, ওই শালা চরম বাটপার। এর আগে 2 লাখ টাকা নিয়ে গেছে, আমার 1,50,000 টাকা দেওয়ার কথা ওই শালা দেয় নাই। ওই শালা ফুল 2 লাখ মারি দিছে। ওরে আমি কুইতে পাগলের মতো খুঁজতেছি ও কোন জায়গা। ও তো ওই লঞ্চের ওই পাশে, আপনি বাইক নিয়ে যান, আমি এটুক দেখতেছি। না ঠিকই আছে, তুমি তো খালি দেখোই, তুমি দেহে দেহেই তো আজকে কাজ একটু গিয়েছে না, এরকমই পড়ে আছে। খালি দেহ না, একটু কাজ টাজ করো। যদি বড় অফিসার রেট মারে, তোমার চাকরি তো যাবে না, সাথে আমারও ঝুলে ওই খাম্বার সাথে ঝুলে রাখবে না। তা 2 নাম্বার কন্ট্রাক্টর। স্যার 2 নাম্বার মানে আমি 2 নাম্বারে কি করছি? আমার 2 নাম্বারে কন্ট্যাক্ট করবে না, ওই মিনিটটা কাজ শুরু হয়েছে তো, ওই মিনিটটা 1 নাম্বার কন্ট্রাক্টর হলে তুমি 2 নাম্বার কন্ট্রাক্টরই। তা কাজ কাম কিরকম চলতেছে? স্যার সমস্যা নাই, আমার কাজ সব উপর থেকে ঠিক করা, কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে থাকেন। না ঠিকই আছে, আমি তো তোমার দোস্তই লাগি, দাও না পাশে এসে বইছি। আমার তো দেহাই যায় কারণ ওনার মনে হয় না তোমার সব কাজ যদি উপরেই হয়। ওই দেখতেছি তো মেশিনটা উপরেই রাখছে, মাটি কি পানির ভিতরে কাটবে না উপরে কাটবে? স্যার আসলে হচ্ছে কি, এটা তো কোনো কামের না, অকাম্মা, তাই উপরে রেখে দিচ্ছি। স্যার কি দেখতেছেন? মুখে তো কিছুই লাগে নাই। না দেখতেছি যে আমার মুখে বুদাই লেখা কোন জায়গা। ওই 1 নাম্বার ওজা বুঝায়, তুমিও আমার সেই বুংসুঙি বুঝাও। আমারে কি তোমরা বুদাই পাইছাও নাকি? তাই আয়নায় দেখতেছি চেহারার কোন জায়গা বুদাই লেখা। স্যার ওর হাতে আমার তুলনা করবেন না, দেন না আমি কাজ করে সব কাজ পারফেক্টলি করি, ওর সাথে আমার তুলনা দিলে হবে নাকি? এটা কত নিছে ভাড়া? স্যার দিনই 10,000 করে। তিনি 10,000 করে যদি এটা খায়, এই 10,000 কি তোর বাপ দিবি? এটা তাড়াতাড়ি যার কাছ থেকে আনছাস ফেরত দেওয়ার ব্যবস্থা কর। আর যদি এটা বেশি দিন থাকে, তুই আমি আর ওই কন্ট্রাক্টরের রাজবাড়ি 1 নাম্বার রেল গেটে এরকম ভিক্ষা করা লাগবি। ও তো কোনো কামেরই না। আর যদি তিনি 10,000 করে খায়, তাহলে আমরা খাবো কি? এখন কইতেছেন এটা এখন সম্ভব? এটা পানি ছাড়া নামে, এটা পানি যতদিন না আসবে ততদিন এটা নামেন যাবি না। ওই সামনের বছর পানি আসবে না, তখন নামা দিবানি, তার আগে সম্ভব না। দৈনিক যে 10,000 করে ভাড়া, এটা কি তোর বাপ দেবে? না স্যার, আমার বাপ দিবের যাবি কে? আপনি দিবেন। সর্বশেষ এই সবের সাইডের চাকরির খেতায় আগুন। আমার কাছ থেকে যে 1,50,000 টাকা তুই টুপি দিছিস, ওই টাকাটা এখন দিয়ে দে, আমি চলে যাই। স্যার আপনি আপনার 1,50,000 কথা চিন্তা করতেছেন? এই হালার বহালা তো আপনার 1,50,000 সাথে আমার 50 খেয়াল আইছে। ওই ব্যাস, যার মালি হোক ব্যাস, বেসে মাহাবুরি ভাঙুরির কাছে ব্যাস বেসে সব চল টাকা ঢুকে নে ফাটি। এই সাইডে আর কাজ করবো না, থাক তুই।